হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো পটলের দোলমা। তার জন্য এখানে প্রথমে গ্যাসটা ধরিয়ে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে পটলের মধ্যে পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে গ্রেট করা পনির দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অর্ধেকটা টমেটোর পেস্ট দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এর মধ্যে পটলের যে বীজগুলো সেগুলোও দেওয়া যেতে পারে, কাজু পেস্ট করেও দেওয়া যেতে পারে। তো আমি যেহেতু টক দইও দিতে পারেন, তো যেহেতু আমি একদম সিম্পলভাবে করেছি তাই আমি এগুলো ইউজ করিনি। তো আমি এবার এই পুরটাকে ঢেলে নেব। ঢেলে ঠান্ডা করে নেব। এবার আমি এখানে আগে থেকেই পটলের বীজগুলোকে বের করে রেখেছি এই একখানা। আপনাদের দেখাবো যে কিভাবে আমি পটলের বীজগুলো বের করেছি। চামচের পিছন দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতর থেকে পটলের বীজগুলোকে বের করে নিতে হবে। তো এরপর আমি পটলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পরে পটলগুলোকে দিয়ে দেব। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি পটলগুলো তুলে নেব এবং গ্যাসটাকে এখন আপাতত বন্ধ করে দেব। এবার আমি পটলের মধ্যে পুরগুলো ভরে নেব।
এবার একটা বাটি নিয়ে নেব, বাটির মধ্যে হাফ টমেটো পেস্ট, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, সমস্ত কিছু দিয়ে আর জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি কড়াই গ্যাসে বসিয়ে নিয়ে আমি এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। এরপরে ওই পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার তেল না ছাড়ে। এবার এর মধ্যে স্বাদ মতন একটু চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে জলও দিয়ে দিয়েছি, দিয়ে এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো যেহেতু আগে থেকে আমি ভেজে নিয়েছি তাই খুব বেশি রান্না করার দরকার নেই, একদম গ্যাস কমিয়ে 5 মিনিটের মতন রাখলেই এগুলো মোটামুটি তৈরি হয়ে যাবে। না বেশি জোরে জাল দিলে পরে পটলের ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যাবে। ব্যাস 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি এটাকে নামিয়ে ঢেলে নেব। আমি একদম সিম্পলভাবে করেছি, অন্য কোনো রিচ মশলা দিইনি। আপনারা চাইলে রিচভাবেও করতে পারেন।